সম্মানিত এলাকাবাসী, আজকে আমরা আপনাদের মুখোমুখি হয়েছি। লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনকে আওয়ামী লীগে আছে আওয়ামী লীগে আছে 1000 জন, বিএনপিতে আছে 800 জন। আমরা আমাদের প্রতিপক্ষ প্রার্থীকে বলতে শুনেছি আমরা নাকি স্বাধীনতা বিরোধী। আমাদের লজ্জা হয়, আমাদের দুঃখ হয়। ওনাদের ভাবা উচিত ছিল, আমি শুনেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা তিনি নাকি স্বাধীনতা বিরোধী। আমার আরো দুঃখ হয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা যাকে শ্রদ্ধা করি, জাতি গঠনের জন্য, দেশ গঠনের জন্য সবচেয়ে বড় একজন স্বাধীনতা বিরোধী আজিজুর রহমান সাহেবকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আমরা এটা দুঃখ প্রকাশ করি না, জাতির স্বার্থে আমরা বলতে চাই, প্রতিপক্ষের চেতনা জাগানোর জন্য আমরা বলতে চাই, আব্দুর রহমান বিশ্বাস, বেগম খালেদা জিয়ার পার্লামেন্টের তিনি একজন মন্ত্রী ছিলেন, তিনি সংসদ সদস্য ছিলেন। ওনারা স্বাধীনতা বিরোধী হলেন না। আমরা যারা মুক্তিযুদ্ধ পরিবারের সদস্য আমরা হলাম স্বাধীনতা বিরোধী। সম্মানিত ভাইয়েরা, আরো বলা হয়েছে আমরা নাকি দেশে গেলে, আমরা ক্ষমতায় গেলে সবগুলো আমাদেরই হয়ে যাবে। ইসলামী ব্যাংক আমাদের টাকায় প্রতিষ্ঠিত, ইবনে সিনা আমাদের টাকায় প্রতিষ্ঠিত। আমাদের ছেলে ফেলে চাকরি পাবে না তো আমাদের বিরোধীরা পাবে। এরপরও আমি বলতে চাই, আমার সুপারিশেতে রাজাপুরের একজন ছেলের চাকরি হয়েছে, এই এতে গুসাইপুরের, সেই ইসলামী ব্যাংকের বড় একজন অফিসার এখনো বিএনপি পরিবারের একজন সদস্য ইসলামী ব্যাংকে চাকরি করে। আমাদের প্রতিপক্ষ যিনি আমাদের প্রতিপক্ষ প্রার্থী, ওনার হিসাব করে কথা বলা দরকার ছিল। আমাদের এই ইসলামী ব্যাংকে হিন্দু আছে, বিএনপি আছে, যার প্রতিভা আছে তারাই চাকরি করে। সম্মানিত ভাইরা, আমি কথা শেষ করে দিচ্ছি। আমাদের বিরুদ্ধে আর একটা কথা বলা হয়, আমরা নাকি মেয়েদেরকে ঘর থেকে বের হতে দিব না। আমরা ঘর থেকে বের হতে দিব না, অথচ আমাদের মেয়েদের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছে। আজকেও গড়মাটিতে আমাদের বোনদের সামনে তারা দাঁড়িয়ে গেছে, তাদেরকে প্রচার করতে দিবে না কেন? তারা কি এদেশের নাগরিক নন? আমি এই জন্য তাদের এই জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঘৃণা করি এবং আগামী দিনে উদাত্ত আহ্বান জানাই, জাতির কাছে আপনারা মিথ্যা ইতিহাস না বলে সত্য ইতিহাসটা আপনারা বলবেন, জাতি সন্তুষ্ট হবে। সবিশেষ আমি আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আগামী 12ই ফেব্রুয়ারি মৌলানা আব্দুল হাকিমের দাঁড়িপাল্লা, জামাত ইসলামীর দাঁড়িপাল্লা, আমাদের দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লায় আমি আপনাদের সকলের কাছে ভোট প্রার্থনা করছি। এবং ওই দিনে আর একটা ভোট আমাদেরকে দিতে হবে, জুলাই সনদকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য হাফ ব্যালটে আমাদেরকে ভোট দিতে হবে। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কাঙ্ক্ষিত জায়গায়, জাতি গঠনের জায়গায়, জাতিকে সন্ত্রাস মুক্ত করার জায়গায়, চাঁদাবাজ মুক্ত করার জায়গায় যাওয়ার জন্য আগামী 12 তারিখে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে বিজয় উল্লাসে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।